সজল দা, সামনে কি দেখতে পাচ্ছেন? আশঙ্কা রয়েছে কিছু, নাকি আবারও নতুন চ্যালেঞ্জ? না না, এখন মমতা ব্যানার্জি একজন মানে আনগাইডেড মিসাইল, কোথায় কখন গিয়ে পড়বে, কি কখন কি বলবে, এটা তো কেউই জানি না। কোথায় মানুষকে আবার প্ররোচনা দেবে, কোথায় উত্তেজিত করবে। কিন্তু আমার মনে হয় নিজের ভালো পাগলেও বোঝে। যেভাবে এখনই মানে ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স ঢুকে পড়েছে, সেখানে তারা খুব একটা রিস্ক নেবে বলে মনে হচ্ছে না। এখনো অবধি অন্তত সেই সেন্ট নেই। দেখুন, আপনি প্রশ্ন করেছিলেন আফটার কি, মানে এরপর কি। আমি বলছি, আমরা প্রথম থেকে বলেছিলাম যে বিফোর এসআইআর, মানে এসআইআর যখন হবে তখন এই প্রচারটা ছিল যে আতঙ্কে মারা যাচ্ছে, এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে বাঙালি। তারপর যখন এসআইআর প্রমাণ পাওয়া গেল না, হ্যাঁ সে তো কিছুরই প্রমাণ নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ধরুন টাইম অফ এসআইআর, তখন মারা যেতে লাগলেন কারা? কাজের চাপে আত্মহত্যা করতে লাগলেন বিএলওরা। কাজের চাপে মানুষ আত্মহত্যা করে বাংলায়, এটা কিন্তু এই এসআইআর না হলে দেখতে পেতাম না। মানে 84 জনের মধ্যে মমতাদির কথা অনুযায়ী 100 জন আত্মহত্যা করেছে ধরুন। তার মানে এই 84 জন কত ব্যর্থ অপদার্থ কি ছিলেন আমি জানি না, কিন্তু বাকি লোকগুলো কিন্তু বহাল তবিয়তে এখন ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো অসুবিধা নেই। আর আমরা বারবার বলেছিলাম যে এসআইআর এর পরে, যে আপনি জিজ্ঞাসা করছেন না এবার কি, এসআইআর এর পরে যে মরবে তার নাম হচ্ছে তৃণমূল। সেটা এখন সময়ের অপেক্ষা।